নিজে বলবো না হেরে কোন বলার মারহাবা কইতেন না নবী কইছেন যে তোরে কেডায় বাম দিছে কুজু হেবা দিছে মারহাবা কইতেন না শরীয়তের বিচার সবাই দেখে তরিকতের বিচার সবাই দেখে না আসলে খেজুর ভর্তাটা এটা উছিলা তরিকতের বাম মারহাবা কইতেন না বামরা দিছে হুজুর এই লোকটা দিছে নবী কয় কি রে তোর বাম দিছে কি অন্যায় করছে হুজুর আমার গায়ের মধ্যে জিন তো শক্তির অভাব নাই আমি খেজুর গাছের বাগানে ঘুরে ঘুরে বাইরেতে ছিলাম এই লোকটা ছায়া দিয়ে একটা খেজুর গাছের নিচে লক্ষ লক্ষ বছর আগে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিজ্ঞেস করে সবাই যেমন খেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কোন সাল্লাল্লাহু হুজুর রাগা মতো সিন্দি হুজুর কয়টা খেজুর ভাতাই না এই যে হিস মোরা বাম দিল কয়েক লক্ষ বছর গেল হুজুর আল্লাহর কসম ছুড়াইতাম পারি না শেষ পর্যন্ত আপনি মদিনাওয়ালার দরবারে হাজির হয়ে গেলাম হুজুর আপনি রহমাতুল্লিল বলে রহমাতুল্লিল আমার একটু ছুড়াইয়া দেন নবী আলী একটু ছুড়িয়ে দেন যায়নি হুজুর আপনার কথা পালন করা উম্মতের জন্য ফরজে তফসিরে লেখে নবীর কথা পালন করা উম্মতের জন্য ফরজে যেরকম ফরজে ফরজে এটাকে বিশ্বাস করে না আচ্ছা আমি আপনাদের একটা জিনিস করি নামাজ পড়েন কার লাগিয়া নামাজ কার আল্লাহ না আচ্ছা আল্লাহর নামাজটা আমি দেখাই দিই আমি আত্মাহিয়াতুটা ধরি আল্লাহর নামাজটা দেখাই দিই আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন কইছিনি হইছিনি না না আরে মাঝে দিয়ে বাদ হইছি কি আসসালামু আলাইকা হ্যাঁ কোনটা বলেছি আসসালামু আলাইকা আরে নামাজটা বলে আল্লাহ এই আসসালামু আলাইকা আইয়া নাবিরা বাদ দিলে নামাজ হবে হবে তাইলে নবী সারা নামাজ কবুল হবে যেরকম হবে আল্লাহ হযরত কে জিজ্ঞাসা করা হইল হুজুর হর চিজ কা রূহ है ईमान का रूह क्या चीज है হুজুর প্রত্যেক জিনিসের জীবন আছে ঈমানের জীবন কি আল্লাহ হযরত বলে ঈমানের জীবন হইল আমার মদিনাওয়ালা জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু নাই রে বান্দাবে নাই রে যেই জায়গা বন্ধু নবী ভাই বলেন সেই জায়গার বন্ধু নবী মুস্তফা আল্লাহুম্মা
সাল্লাল্লাহু ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা নবী কালী ছুড়ে দিবেন একটা শর্তে ছুড়াইতে রায় কেমন আমারে যদি 10 বছর ফিস মোরা বান দিয়ে ফেলে রে কি অবস্থা রইবে কোন লক্ষ লক্ষ বছর হয়ে রয়েছে হুজুর কলমা শরীফ ফুরে লায় নবী কালী ছুড়ে দাও কহর কলমা হর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সবাই কোন সাল্লাল্লাহু কলমা শরীফ হোস্টেল জেনে টান দিয়ে ফিরে দিবি উরি বাবুরি খেজুর পাতার বাঁধ এত শক্ত হ্যান্ডকা সেটা জানি কত শক্ত মার হাবা কইছেন না আরো আসছে কোন মার হাবা ছুড়ে দিছে আর ঘরে জুমার নামাজের টাইম হয়েছে নবী আজিন ইয়া বিলালু ফিল মসজিদে বিলালে মসজিদে নবী আজান দে জোরে কোন মারহাবা আজ যারা ওয়াজ দিচ্ছেন একটা সার্থক হবে ওয়াদা যদি দিতে পারেন মসজিদে আজান দিলে কি বাড়ির দিকে দৌড়াইবেন না মসজিদের দিকে দৌড়াইবেন ওয়াদাটা রেখে করেন তাইলে ওয়াজটা সার্থক নাইলে ওয়াজ করে লাভ নাই আমল না করলে মুয়াজ্জিনে ডাক দেয় হাইয়া আলা সালাত কি নামাজের দিকে আসো কিছু লোক আছে এত বিড়ি আগাড়ি এত গাড়ির দিকে আটো আমাদের দিকে নাই মন আসেনি আসেনি দেখেন চা দোকানে বয়ে বয়ে চা খায় যখন আজানের টাইম বাকি গিয়ে হেলে মানুষ বেন তো বিড়ি একটা জ্বালাবে কই জানো কোনো যদি মুসল্লি দেয় এতে কল্লাটা এমনি ভিতরে হয়ে যাবে দিয়ে সাইডে দিয়ে যাই গিয়া যখন তার বেন আজি না করে আজকে যে একটা ওয়াদা দিতে পারেন যে হুজুর হাইয়াল তলার ডাকটা শুনলে আমরা দৌড়ে মসজিদে দিব পারবেন জোরে করে পারবেন তাই কেটা কেটা পারবেন আশ্রয় উঠে দিয়ে একটা সিটে করে চলবেন যদি আমার ছোট হইলে বুঝছেন যে ঈদের নোয়াজ করেন বাহিনী করতেন না নবীর প্রেমের আলো ওলি আল্লাহর আলো জোরে বলে ঠিক কি না জোরে বলে ঠিক কি না বিলাল আযান দাও বিলালে আযান দিতে আছে হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার কত সুন্দর আযান আমি যেটা দোয়া করে যাব এই মাহফিলে যারা বসছেন আমি বেশ কয়েকবারে হবে আল্লাহ নিয়েছে এই বছরও যাওয়ার টাকা জমা দিয়েছি আজকে যারা মাহফিলের মধ্যে বৈশা দিয়েছে আমি ওয়াদা করে গেলাম ঠিক চেহারাটা যেমনি আমার সামনে আছে এই চেহারাগুলি নিয়ে মদিনাওয়ালার কদম মোবারকে পৌঁছাইয়া দিব আরো জোরে করুন আমি মদিনাওয়ালার কদম মোবারকে নিয়ে কইব হুজুর এই ছাগলটি তো আইতে পারলো এটি কান্দে বইয়া বইয়া এটি সালাম দিয়ে আমাদের কদমও দিয়ে গেল আপনারা সবাই চাননি সবাই চান তাহলে যে যারা দাঁড়াই দিয়েছে তারা বইলে আমি পৌঁছাই না হলে পৌঁছাইতে সবাই বসে যান এই ভলান্টিয়ার যারা আছো তোমরা একটু বসার চেষ্টা করো সবাই বসেন মারহাবা কর বিলাল আযান দিলেন মারহাবা কর যাইবেন নি মসজিদ যাই অনুরোধ করে গেল নামাজটা ছেড়ে দিন হযরত
নববীর বাইরে জাআত ইমরাতুন আলা বাবিল মসজিদ ওয়া হিয়া আমা সাইরে মসজিদ নববীর বাইরে একটা অন্ধ মহিলা দাঁড়াইয়া আমার নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ জবান খোলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মহিলাটা কি করে ডাক দেয় বাংলাদেশে কত ভাগ বাড়িছে ইয়া রাসূলুল্লাহ কইলে বলে বেদা নাউজুবিল্লাহ ভিতরে রে শরীরটা এক সময় জিদ উঠে দুই একটা মাইরে লেখে মনে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী হরফে নেতা করি না খাওয়া গেলে হজব করা যায় যেখানে নামাজের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আছে সেখানে নামাজের বাইরে ইয়া রাসূলুল্লাহ বলে কোনদিন নামাজ হইতে পারে 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 যারাই নামাজ তার কিয়ামত পর্যন্ত হায়াত হইলে নামাজ হবে না পরিষ্কার ফতুয়া দিয়ে গেলাম মায়ের আমার গভীর মনোযোগ মহিলারা তারে তখন ডাকে নবী কই সাহাবীরা রে দেখো তো কোন মহিলাটা ডাকতে আছে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে গেছে যাই এদের বেরিটা অন্ধ বেরিটা কিটা আরো আস্তে কর বেরির গুলো ছোট্ট একটা বাচ্চা মার হাবা কর খটো খটো করে ও বন্ধ করে শীতকালের দিন যদি শ্বশুর বাড়ি গেলে শাড়ি দিছে এটা কি দুশ্মনী করলো না দুস্তি করলো শীতকালে দিন হানি চারিচ্ছে আল্লাহ দুশ্মনী করিচ্ছে বন্ধ করে দিই বেরি ডাক বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীরে ডাকতে আসছে আবু বকর সিদ্দিক যায় কয় মান আনতে ইয়াউমি মা তুমি কেডা গো আর বেরি কত শক্ত কয় মান আনতা তুই কেডাইবে না এর মাসে আনা আবু বকর কয় আবু বকর সর আমার নবী কই আছে আমারে আগে একটু দেখাইয়া দাও মার হালা কইছেন না কত বড় পাগল নবী কই আছে দেখো আবু বকর সিদ্দিক বিদেশি কোন আমার আসলে আমি তারে রিসিপশন করি তারে আমি গ্রহণ করি বেরিয়ে আমার কথা শুনে না আপনি নবীরে তলব করে ওই মহিলারা আমার সামনে নিয়ে আসো তো মা আসো যখন আইছে রে মহিলা তো চোখে দেখে না নবীকে মা মিনাইনা দিতে তুমি কোত্থেকে এসেছো তুমি নালিয়া মানে হুজুর সোনার মদিনার থেকে 7.5 মাইল দূরের রাস্তা ইয়ামন থেকে এসেছি জোরে করুন সুবহানাল্লাহ নবী কয় মা কামিয়ামান লাগে তোমার কয়দিন লাগবে হুজুর সময় বেশি লাগবে না 2-3টা কদম দিয়েই 7.5 মাইল রাস্তা পাড়ি দিয়া সোনার মদিনায় হাজির হয়ে গেলাম জোরে করুন সুবহানাল্লাহ নবী কয় মা 2-3 কদম দিয়া কেমনে হাজির হইলা হুজুর আমার মনের দুঃখটা শোনেন এরপরে বইলেন কি আমার স্বামী ছিল একজন আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলতেন না কি আছি মৃত্যুর কয়দিন আগে না রে বাবা আজরাইল আসে কইছিল ডেলি কয়বার হুজুর যদি 40 দিন পূর্ণ হবে আমি আবেদা সলেহা জাহেদা হওয়ার কারণে অন্ধ হওয়া সত্ত্বেও আমার স্বামী আমারে বিবাহ করছে মারহাবা কইতেন না বাইরে দহের বউ হয়ে লাভ যদি বাজার কিন্তু আবেদা সালেহা দেখে আল্লাহর ওলি বিয়ে করছে হুজুর এই যে কোলের সন্তানটা দেখেন এই সন্তানটা যাই সময় আমার গর্বে আমার স্বামী আছে দূরে করছি তোমার কোনো ধন সম্পদ দিয়া যাইতে পারি নাই
আমি জীবনে একটা সন্তানের মুখও দেখি নাই। আমি মরে গেলে যদি সন্তান নারে তুমি লালন পালন করো, আল্লাহর কসম দিয়া বলছি তোমারে সারা একটা কদম জান্নাতে যাইব না। হুজুর, এমন দেশটা হইল ইহুদিদের দেশ। কতগুলি ইহুদি যুবক আছে, তারা রাত্রের বেলায় আমার সন্তান হওয়ার পরে আমার চরিত্রটা নষ্ট করতে চায়। আমি একজন আবেদা সালেহা যায় আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ আমার ঈমান আমল তুমি চরিত্রটা ঠিক রাখো। শুধু যদি জিজ্ঞাসা করলাম কয়েকজনের বাইরে কোথায় গেলে আমি ঈমান আমল চরিত্র ঠিক রাখতে পারবো? তারা আমরা নাম বইল না। যদি ঈমান আমল চরিত্র ঠিক রাখতে চাও এই মুহূর্তে দেরি না করে আমল সাইরা সোনার মদিনায় নবীর দরবারে আসবে। আল্লাহু আকবার। কান্না আশাকারীর মনের আশায়, আশাকারীর মনের আশা আল্লাহ তুমি পুরাও না, একবারে দেখাইও মদিনা। বলেন একবারে দেখাইও মদিনা। আশাকারীর মনের আশায়, আশাকারী আল্লাহ তুমি পুরাও না, একবারে দেখাইও মদিনা। বলেন একবারে দেখাইও মদিনা। আরে যেই নবীকে দেখলে ভরে, যেই নবীকে দেখলে ভরে, একবারে দেখাইও মদিনা। আশাকারীর মনের আশায়, আশাকার মনের আশায় আল্লাহ তুমি পুরাও না, একবারে দেখাইও মদিনা। বলেন একবারে দেখাইও মদিনা। আমার আল্লাহ 750 মাইল রাস্তা তার দিয়ে সোনার মদিনার সাথে লাগাই। আমি যে একজন অন্ধ চোখে দেখি না, বাচ্চারা তুলে লইয়া গরম দেশ কেমনে যাব? আপনি নবীর খাতিরে ইয়া মন্দারে টান দিয়া সোনার মদিনার লগে লাগাইয়া দিতে আমি 2-3 কদম দিয়া হাজির হইয়া দেখি মদিনাওয়ালার কণ্ঠস্বর শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কম্মা সালিমা সীতা সাল সালা সালু সালি আপনাদের মারুফ হয় দে মুহাম্মদের সিগা। মাগো এই মুহূর্তে তুমি যা চাইবা আমি মদিনাওয়ালা তোমারে তাহা দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী দেওয়ার ক্ষমতা আছে কি নাই? এই জোরে বলেন আছে কি নাই? হাত তুলে দেখো। মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, রাতের আলো ঘরে ঘরে জালো, নবীর প্রেমের আলো ঘরে ঘরে জালো। হযরত মাওলানা ফজলুর রহমান আনোয়ারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী দিতে পারিনি। তারার একটা নবী আছে, এটা ল্যাংরা। তারা তারা এটা ল্যাংরা, ল্যাংরা কি নাম রে বাবা? ল্যাংরা কানা কুইটার মতন বদমাস দুর্নীতি আছে রাগই নাকি বলে কি রে প্রাইমারি স্কুলের দুয়ার একটা হয়েছে ঠ্যাং দুইটা নাই, একটা হলো চোখ দুইটা নাই, একটা হয়েছে একটা হ্যাংলা। 3টা বইয়া বইয়া ভিক্ষা করে আগুন বিড়ি টানে। কিটাটা নেই আগুন বিড়ি। যেটা অন্ধ এটা রাখতে পারে চাঁদের আলোটা কি সুন্দর দেখা যায় সত্যি। এটা চোখ আসেনি, এই পাঁচটা চোখ আসেনি, এটা চাঁদের আলো দিয়ে কেলাইছে। আর যেটা ঠ্যাং নাই কয়ে অন্ধের ঘরের অন্ধ, তো চোখ নাই তুই আলো দেখস কেন?
দেখতে দেই না দেখতে তুই দেখুন না কই না কেন যেটা ঠ্যাং না কয় একটা লাঠি দিয়ে এর গাল খাবাটা সিরালাম হেতা ঠ্যাং নাই হেতে লাঠি দিয়ে গাল খাবার সিরালাই দোনোটা এমন কিলাকিলি লাগছে ওর যেটা হ্যাং লাগে টাইম না ঘুরে দূরে দাঁড়ায় রে একটা একটা মাথার করে লাগছে যত কুটিতে আলু দিয়ে এই ল্যাংড়া বাংলাদেশে কোনো গন্ডগোল ছিল না গন্ডগোলের মূল হলো ল্যাংড়ার গোষ্ঠী ধরে বলে ঠিক কিনা এই ল্যাংড়ার গোষ্ঠীর সাথে মরণ পর্যন্ত কোনো আপোষ নাই ধরে কোনো আপোষ নাই আপোষ হয় জীবন যাবে না হলে থাকবে কিন্তু ল্যাংড়ার গোষ্ঠীর লগে মরণ পর্যন্ত কোনো আপোষ নাই শহীদুলের তাবলিগ ল্যাংড়াইলি আছে নবীকে সালি নাসিতে কি চাইবার চাও মহিলা আমার আপনি দয়া কইরা দুইটা চৌকাকে ভালো কইরা দেন দূরে কন্যা সুবহানাল্লাহ তুমি চোখ দিয়া কি করবা হুজুর কামাই করতে চাই না দুনিয়ার সৌন্দর্য দেখতে চাই না আমি শুনছি কেউ যদি দুইটা চোখ দিয়া মোহাব্বতের নজরে ইমানের নজরে মদিনাওয়ালারে দেখে তার জন্য বলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বলে সুবহানাল্লাহ নবী গো আপনি যে কেমন একটা নজর দেখলাম না আমার চোখ তুলি একটু ভালো কইরা দেন আমার সাথে আপনারা কোন মাসাহা জোরে কোন হাদিস শরীফে মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদাহু আলা ওয়াজহিহা আমার নবী ডাইনাত মুবারক মুসা দিয়ে সাফে গো তো চোখকে কেরু দুনিয়ার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলি সব কুইলাইছে মা বাবা আত্মীয় স্বজনের মুখ দেখে আমি এত বড় ভাগ্যবান চোখ পাইয়াই দেখি আমার সামনে নবী দুজাহান আল্লাহু আকবার আমার নবীর দিকে তাকায় কাঁদবি হুজুর আপনি এত সুন্দর নাম শুনছি কিন্তু জীবনে দেখি নাই হুজুর আপনার দেখার পরে আমার দুনিয়ার সব ভুলে গেছি হুজুর আপনার জবান দিয়ে একটু কালেমা শরীফটা পড়াইয়া দেন দেওয়ার পরে নবী কয় মা তোমার বাচ্চাটা আমার কোলে একটু তুইলা দাও যখন তুইলা দিছে নবী বাচ্চাটারে কোলে লইয়া আদর করে হাজী সাহেবরা আছে রওজা শরীফের পশ্চিম দিকে একটা জায়গা আছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজা তুমি জিয়ারাতিল্লাহ এটা একটা বেহেশতের বাগান আমার নবী এই জায়গাটা কোলে লইছে মহিলারা ছায়া কাউজু আমি গরিব মহিলা বিদায় আমার সন্তান দ্বারে অদ্যবধি কেউ একটা মিনিটের জন্য কোলে লইয়া আপনি কেন কোলে লইলেন নবী কর্মা আমি বলেছি মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে মুরব্বিরা সম্মান করলো না ছোটরা আদর করলো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না তোমার ছোট্ট ছেলেটারে আমি কোলে লইয়া আদর করি মহিলা কান্দের হুজুর আমার ছেলেটার জীবনে একটু কোলে লইছে না আপনি মদিনাওয়ালা যে কোলে লইছে আমার অন্তরটা আনন্দে বইরা গেছে মহিলাটা জান জান কইরা যখন কান্দে নবী চোখের পানিগুলি মুছে গেল কান্দু না একটু পরে রে ওই বেশ টুকার ভিতরে আমার নবী একটা
এরকম রুমাল উড়া নেওয়ার জন্য আজরাইল ঢুকছে। এই মাত্র তোমার ছেলেরা মারা গেল। তোমার ছেলেরা যদি তোমার গুলি মারা যাইতো, তুমি হাত ফিল করে মারা যাইতা। রুমালের নিচে তোমার ছেলেটা মারা গেছে, রুমাল মোবারকের নিচে। মহিলারা বুঝু আমার ছেলেটা যদি মারা যায়, জান্নাতুল বাকিতে দাফন কইরা দেন, আমি মায়ের মনে বেশি জমিনে ভালো না। এলাকার বাইরে মাহফিল্লা সাইরা বাড়ি করে দূর দূরান্তে রইলি রে ভাই। আল্লাহর কসম দিয়া বলছি, এই মাইকের আমার যতটুক দূরে যায়, একটা মুর্দার আজ কবর দেশে নাই। মাহফিল্লার চতুর্দিকে বলে ভিক্ষুকের মতন দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। ডাক দিয়া ফেরেশতারা বলে, বান্দা বান্দি কবর ছেড়ে মাহফিলে কেন আসলো? ফেরেশতারি টাকা পয়সা খানা পিনার জন্য আসি নাই। ওই দেখো আমার গ্রামের মাহফিলের মধ্যে আমার একটা ছেলে পয়সা রয়েছে। ছেলেটা নেই, মাহফিলে পয়সা আমার মা কই একটা ডাক মারে। আমার ছেলে নেই, আমার আব্বা কই একটা ডাক মারে। আমার নবীর ঘোষণা, যদি কোনো মা বাপের নেক সন্তান মা বাপের মুহাব্বতের আগুনটা কলবে লাগাইয়া মা বাপের মায়া মুহাব্বতের চেহারাটা সামনে লইয়া দুইটা চোখের পানি ছাইয়া দে, চোখের পানিটা যদি কারাতি ডুবাবে মাটির মাথা পরিমাণ হইয়া যায়, ফেরেশতারা নিয়ে বলে চোখের কোণার থেকে পানি ফোঁটাটা নিয়ে মা বাবার কবরের ভিতরে ছিটাইয়া দেয়। এটা কোন নদীর বাণী না, তোমার গ্রামের মাহফিলের মধ্যে তাকাইয়া চাও, তোমার ছেলেটাই বৈশা বৈশা কান্দে কয়, মাবুদ রাব্বানা আব্বায় আমারে কবরে আযাবে দিও, মাবুদ রাব্বানা আব্বায় আমারে কবরে। দুনিয়ার কোন করে আগুন লাগলে রে পুকুরের পানি দিলে যেমনি ঘরের আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর কসম দিয়া বলছি রে ভাই, এই মুহূর্তে যেই পাগলে মা বাবার কথা স্মরণ করে কাঁদবে, আমার আল্লাহকে বন্দারে তোরা লাগে ৯৯ ভাগ মায়া রাখছি। তোরা যদি কান্দ আমি কোথায় সইতে পারি না, শুনি কান্দে। যার মা বাবা নাই রে সন্তান যদি কান্দে আর বলে কোথায় রইলি প্রাণের আম্মা লুকাইয়া, কোথায় রইলি আম্মা লুকাইয়া, তোমার সন্তান কান্দে গোদে তোমার সন্তান কান্দে গোদে বসি। আব্বা আম্মা শুইছে আল্লাহ কবর
দুঃখ বলবা জাগানা হাই রে সংসারে বলেন দুঃখ বলবার জাগানা হাই রে কত কষ্ট করছে না কত কষ্ট করছে না কি হালে যে রাখেন গোমা দেখো মারুকে আমার মায়ের যতদিন চিন্তা ছিল যে যত রাতে বাড়ি যাইতা জীবনে দরজা দ্বারাই একটা ডাক বেশি লাগছে শুধু ডাক দিতাম মা ডাকটা দিলে রে দরজাটা খুইলা হাতে ধরে ঘরে নিত নিয়া আমার মায়ের জিজ্ঞাসা করতাম মা এত রাত্রে একটা ডাক দিলাম তুমি কেমনে সজাগ হইয়া দরজা খুললা মায়ের মাথার টুপিটা খুললা মাথায় হাত বুলাইয়া কয় আমি মরলে বুঝি জমিনে মার দাম আমি মরলে বুঝবি এর আগে বুঝবি না আল্লাহ সেই পাগল গুলি কে জানি নিজের হাতে ধরে মারে কবর কোন পাগলে জানি হাতে ধরে আমার দূরে চলে যাও এই পরিবারের সবাই দেখ ঘুমায় আমি আমার মায়ের আরামের দুইটা চোখের মুখ খারাপ হইয়া যায় বাইরে আমার ছোট্ট একটা ছেলে ঢাকাতে ঘরে তার বয়স উঠতে গেলে 9 থেকে 10 বছর হবে আমি তারা যখন টাকা ভর্তি করছি আল্লাহর কসম দিয়া বলছি আমার স্পিরিট কান্দা বিজ্ঞা আমার অন্তর ভাইটা আমি সহ্য করতে পারি